এক ভাই প্রশ্ন করেছে সেদিন, কালকেই, যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। তো বলছে, ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে চাচ্ছেন কিনা? পবিত্র হতে চাচ্ছেন, পবিত্র পথে আসতে চাচ্ছেন, তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন? এগুলো কি হালাল না হারাম? আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। দেখেন, এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এইরকম শব্দে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের ফল খেও না এমন নয়, তোমরা এই গাছের কাছেও যেও না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই বাঁশ অতিক্রম করে এসো না এমন নয়, এই বাঁশের কাছেও বসবা না। বুঝতে পারছেন কথা? একইভাবে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনা করো না এমন নয়, জেনার কাছেও। ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা, হারাম। আপনি ফোনেও কথা বলবেন না, আল্লাহ পাক তৌফিক দান করলেন। আপনি যদি পবিত্র থাকতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন, এমন হতে পারে যে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই, হতে পারে কিনা? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বইটা কিনবেন, বইটার নাম, দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। যদি কিনতে না পারেন, ওই যে প্লে স্টোরে ঢোকেন, প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম। এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী 1 বছরের মধ্যে মুখস্থ করবেন। রাজি আছেন কিনা? আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়ার। এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। আমি আর একটা আমল বলে দিব, তারপর সামনে যাব। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়েন মাশাআল্লাহ, নাকি? কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاة। আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। বলি নাউজুবিল্লাহ। আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই? নামাজের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন না হাত তোলেন এবার। আচ্ছা, লজ্জার কিছু নাই। এখন আমার সাথে তওবা করেন, আমার সাথে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল করা যাবে। আর বই কিনতে বললাম, 1 নাম্বার কোন বই বলেন? হিসনুল। আর কোন আলেমের নাম বলেছি? আল্লামা, জোরে বলেন। তার অনেকগুলো বই আছে, কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তাহলে আমরা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। আছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন? বলেন দেখি। সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 60, 70, 100 হতে পারে। এই তো। আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব? আচ্ছা, দুনিয়ার জীবনটা তাহলে কি? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ, আমলে কে শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা
এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর কিয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য পেলাম তো, আমাদের গন্তব্য পেলাম তো। আমাদের গন্তব্য কি তাহলে? জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহ ভালো জানেন, তাই তো? এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা? যৌবন কিনা? যৌবন কাকে বলে? যৌবন কাকে বলে? কত বছর থেকে কত বছর পর্যন্ত? 20 থেকে 40, বা 15 থেকে 40, বা 20 থেকে 50, এই তো? আচ্ছা, এই বয়সের মধ্যে কারা কারা আছেন হাত তুলে দেখি। মাশাআল্লাহ, সবাই তো দেখি এই বয়সে, হাত নামান। এখন এই বয়স সম্পর্কে আগে 2টা হাদিস শোনেন, আমার দিকে তাকান, তারপরে আমি বলছি অবস্থা কি, করণীয় কি। আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো, আজকে নিয়াত করেছি, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কিনা? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কিনা? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কিনা? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে, আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে। তাদেরকে 5টা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। 1, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি? 2, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি? সবাই কি বলতে পারবো? 3 নাম্বার, তোমার রিজিকের উৎস কি ছিল? কোন পথে সম্পদ অর্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো? আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? 5, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে নেন, জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করে নেন। এই 5টা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই? গুরুত্বপূর্ণ কিনা? মাথায় রাখি। সামনে একটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কিয়ামতের মাঠেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহেলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা। তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদোয়া করেন, তাদের উপর বদদোয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও। কোথায়? হাবাসা। হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া। নাম শুনেছেন কি? বিশেষ কোচিং তো করছেন অনেকে। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া, ওখানে চলে যাও। তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হাবাসায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললাম বলেন তো? হাবাসা কে আছেন? একজন মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান ন্যায়পরায়ণ
শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সেখানে হিজরত করলেন, নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী বাদশা নাজাশী, তার নাম ছিল বাদশা নাজাশী, তার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। ওই সূরা মারিয়ামে ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, তার মা, এই গল্প ঘটনাগুলো আছে। এই সূরার তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। শেষে তিনি ঈমান নিয়ে আসেন, মুসলমান হন, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন, আমাদের নবীজি তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন, বলে সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই, একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। আল্লাহ পাক বলছেন আরশের ছায়া আমি ছায়া দিব 7 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার, সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এবার কি হাদিসটা আপনি পেয়েছেন? এর আগের হাদিস কি শুনলেন? পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরশের ছায়া ছায়া পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো কারা কারা একটু বলে দেই। 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আরেকজনকে মহব্বত করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কি বুঝতে পারছেন? এই মহব্বত আবার এই ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না। কথা বুঝতে পারেনি? দিনের খাতিরে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য। 4 নাম্বার এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমরা তো এখন 1 টাকা দান করলে 100 টাকা ফুটাই। ফেসবুক আছে, মারাত্মক একটা জিনিস ফেসবুক, মানে এটা মানুষকে আর মানুষ রাখে না। যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা, লেনদেন, চলাফেরা খুব ডিফিকাল্ট। মানে কি বোঝেন আগে কথাটা? কেন ডিফিকাল্ট? কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে। কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে, ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে। আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ। তো খুব মুশকিল না এগুলা। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে। 5 নাম্বার এমন ব্যক্তি যে এইটা যুবক, এটাও যুবক, যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য, সুন্দরী উচ্চ বংশের নারী, যে আসো আমার সাথে জেনা করো। ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতো, মনে আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? আচ্ছা, কিন্তু সেই যুবক বলে, সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো। এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায়? হাতে গোনা, হাতে গোনা। আপনি অনলাইন ঘাটাঘাটি করেন, গুগল করেন, ক্রস চেক করেন, দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন। 25 বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত % যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে, আপনি খুঁজে বের করতে পারেন। শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, মেয়েদের ক্ষেত্রেও আছে। এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে, বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে। কথাগুলো কি রাগ করছেন? আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি। আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে, ফ্রি মিক্সিং, এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না। দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে, অনেক ইবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়। এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবক বোনদেরকে রিকোয়েস্ট করব,
আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন, যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন না। তাহলে কি করবেন ভাই? হালাল উপার্জনের ব্যবস্থা করবেন, ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন। পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না, আমি বিয়ে করতে চাই, বিয়ে আমার দেওয়ানি লাগবো, এরকম। ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয়। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন। আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না, ওই কাজ করতে যায় না কিন্তু আবার, ঠিক আছে? কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না, বাসায় বোঝানোর চেষ্টা করবেন।